যখন ওজনটা কমিয়ে মেনটেন করব সেক্ষেত্রেও কিন্তু এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাজারে বা অফিসে যাওয়ার রাস্তার দূরত্বটুকু যদি হেঁটে যেতে পারি, আমাদের হয়তো এটার উপকারিতাটা আমরা চোখে দেখবো না, কিন্তু এটা দীর্ঘ মেয়াদে আমাদের অবশ্যই অনেক বড় একটি বেনিফিট দেবে। আমরা আমাদের এই জীবনযাত্রার মধ্য থেকে আমরা কিভাবে সময় বের করে আমরা আমাদের ওজনটাকে কমাতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কাজের ফাঁকে আমরা কিভাবে ওজন কমানোর জন্য বেশ কিছু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারি। যেহেতু বর্তমান সময়ে আমরা একটি খুবই ব্যস্ত সময় পার করছি, দেখা যায় যে ওজন কমানোর জন্য আলাদা করে সময় বের করে জিমে যাওয়া বা বাসায় ব্যায়াম করাটা খুব বেশি আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যায়। প্রায় শোনা যায় যে আমি সময় পাই না, আমি ব্যায়াম করার জন্য সময় পাচ্ছি না, আমার সময় হয়ে উঠছে না, আমার একদমই সময় নাই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যেহেতু জীবনযাত্রা পরিবর্তিত হয়েছে, আমরা এখন অনেক ব্যস্ত, তার সাথে খাপ খাইয়ে আমাদেরকে চলতে হবে। আমরা আমাদের এই জীবনযাত্রার মধ্য থেকে আমরা কিভাবে সময় বের করে আমরা আমাদের ওজনটাকে কমাতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে। এই জন্য বেশ কিছু কাজ করতে পারি। প্রথমত, আমরা যখন কোথাও যাব, ধরেন বাসা থেকে অফিসে যাচ্ছি বা বাসা থেকে বাজারে যাব, সেক্ষেত্রে আমরা বাসার নিচে নেমে আমরা রিক্সা বা অটো নিয়ে নিব না। সেক্ষেত্রে আমরা যদি বাসা থেকে বাজারে বা অফিসে যাওয়ার রাস্তার দূরত্বটুকু যদি হেঁটে যেতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু হলেও কিন্তু ক্যালোরি ঝরবে। অর্থাৎ এটা হয়তো একদিন, 2 দিন বা 1 মাসের জন্য আমাদের হয়তো এটার উপকারিতাটা আমরা চোখে দেখবো না, কিন্তু এটা দীর্ঘ মেয়াদে আমাদের অবশ্যই অনেক বড় একটি বেনিফিট দেবে। অর্থাৎ আমরা যদি বাসা থেকে অফিসে বা বাজারে বা অন্য কোনো কাজে যদি যেতে হয়, আমরা রিক্সা বা গাড়ি নেওয়ার পরিবর্তে আমরা বেশিরভাগ সময় চেষ্টা করবো আমরা যেন হেঁটে যেতে পারি। বিল্ডিং গুলোতে যখন উপর উঠবো, আমরা সিঁড়ি ব্যবহার করবো, আমরা লিফট ব্যবহার করা থেকে বিরত থাকার চেষ্টা করব। এতে হবে কি, আমরা যখন প্রতি স্টেপ সিঁড়ি উঠবো তখন কিন্তু আমাদের প্রতি স্টেপে কিন্তু ক্যালোরি খরচ হবে। সেটা আমাদের অল্প হলেও কিন্তু এটা আমাদেরকে দীর্ঘ মেয়াদে অনেক বড় একটি বেনিফিট দেবে। এবং আপনি অল্প অল্প কাজ করে যদি প্রতিদিন করেন, অবশ্যই আপনার অন্তত 200 থেকে 300 ক্যালোরি হলেও বার্ন হবে, এবং সেটা আমাদের অবশ্যই অনেক বড় একটা বেনিফিট দেবে। এরপর আমরা যখন বাসায় থাকছি, তখন কিন্তু আমরা শুধু শুয়ে বসে টেলিভিশন দেখবো না, আমরা একটু মুভমেন্ট করি, আমরা একটু হাঁটাচলা করি, তার ফাঁকে ফাঁকে আমরা একটু টেলিভিশন দেখি। সেটা যদি করি তাহলেও কিন্তু আমাদের দেখা যাবে যে দীর্ঘ সময় বসে থাকা হচ্ছে না। বাসায় যে শিশুরা আছে, আমরা যদি তাদের সাথে একটু খেলাধুলা করি, তাহলেও দেখা যায় যে আমাদের সময়টা যেমন ভালো কাটবে, ঠিক তেমনি আমাদের যেহেতু শারীরিক কিছু কসরত করা হবে, সেক্ষেত্রে দেখা যাবে অবশ্যই ক্যালোরি বার্ন হবে। বাচ্চাদের সাথে সময় কাটালে আমাদের দেখা যাবে সময়টা কিন্তু খুব ভালো কাটছে। অর্থাৎ আমরা ভালো সময় কাটানোর পাশাপাশি আমাদের শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরানোর জন্য ছোট্ট হলেও কিন্তু আমরা কিছুটা পদক্ষেপ নিতে পারছি। এরপর আসছি, আমরা যদি বাসায় কেউ পোষা প্রাণী পালন করে থাকি, সেক্ষেত্রে আমরা যদি তার সাথে সময় কাটাই, তাকে নিয়ে একটু বাইরে হাঁটতে যাই, তার পেছনে যদি আমরা একটু দৌড়াই, দেখা যাবে যে অবশ্যই আমাদের ক্যালোরি বার্ন হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু এই ব্যাপারটাকে ডেইলি কাজের যদি একটা অংশ বানিয়ে নিই, তাহলে অবশ্যই আমাদের কিছু হলেও যদি ক্যালোরি বার্ন হয়, সেটাও আমাদের দীর্ঘমেয়াদে অনেক বেশি উপকার আসবে। আমরা যদি বাজারে যাই, দেখা যায় যে আমরা যে একটা দোকান বা 2টা দোকান থেকে জিনিসপত্র কিনে বাসায় চলে আসি। আমরা সেটা না করে যদি আমরা একটু এরিয়াটা বা যদি কোনো শপিং মলে যাই, সেক্ষেত্রে আমরা যদি একটা বা 2টা দোকানে না গিয়ে যদি একটু বেশি এরিয়াটা হাঁটি, তাহলে এতে হবে কি, আমাদের কিন্তু মুভমেন্টটা বেশি হচ্ছে, এতেও কিন্তু অবশ্যই আমাদের ক্যালোরিটা বার্ন হবে। বাসায় টেলিভিশন দেখবো, যেটা বলছিলাম যে আমরা যদি বসে না থেকে হেঁটে হেঁটে একটু দেখি, তাহলে কিন্তু আমাদের ক্যালোরি বার্ন হবে। এর সাথে আমরা আরেকটা কাজ করতে পারি। যদি আমরা দেখা যায় যে আধা ঘন্টার মতো সময় বের করলাম, আমি টেলিভিশনটাও দেখছি, এর সাথে যদি আমি একটু ব্যায়ামটা করে নেই, তাহলে কিন্তু আমার এই 2টা কাজ একসাথে হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার সময়ের সদ্ব্যবহারটা খুব ভালোভাবে আমি আধা ঘন্টা ব্যায়ামটাও করে নিতে পারছি, যেগুলো সিম্পল ব্যায়াম আমরা বাসাতে খুব সহজেই করতে পারি। আমি টেলিভিশনও দেখছি, আমি কিছু মুভমেন্টও করে নিচ্ছি, তাতেও কিন্তু আমার ওয়েটটা কমার ক্ষেত্রে খুব বেশি ভূমিকা পালন করবে। যারা অফিসে চাকরি করি, দেখা যায় যে 8 ঘন্টা 9 ঘন্টা আমাদের দীর্ঘ সময় বসে বসে কাজ করতে হয়। সেক্ষেত্রে আমরা যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর 10 মিনিট বা 5 মিনিট হাঁটাহাঁটি করি, সেটাও কিন্তু আমাদের খুব বেশি কাজে দিবে। আমরা একটানা চেয়ারে বসে থাকবো না, আমরা 2 ঘন্টা পর উঠে 10 মিনিট একটু হাঁটাহাঁটি করব। অফিসের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে যদি আমরা 2টা রাউন্ড দিয়ে আসি, তাতেও কিন্তু আমাদের শরীরটা কিন্তু মুভমেন্টের উপরে থাকবে। অর্থাৎ শরীরকে বেশিক্ষণ এক জায়গায় বসিয়ে রাখাটা কখনোই ঠিক না, এতে আমাদের শরীর স্থির হয়ে যায়। আমরা যত শরীরকে মুভমেন্টের উপরে রাখবো, তত বেশি কিন্তু আমরা বেনিফিটটা পাবো। এটা দেখা যাবে যে একদিন 2 দিন আমরা এই বেনিফিট গুলো চোখে দেখবো না, কিন্তু এই অভ্যাসগুলোকে আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনে একটা অংশ বানিয়ে নিই, তাহলে অবশ্যই অন্তত 6 মাস পরে হলে আমরা এটা
উপকারিতাটা কিন্তু চোখে পড়বে এবং এগুলোকে যদি আমরা দীর্ঘদিন আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হিসেবে আমরা পালন করি, দেখা যাবে যে এটা আমাদের বাড়তি ওজন কমানোর ক্ষেত্রে যেমন ভূমিকা পালন করছে, ঠিক তেমনি আমরা যখন ওজনটা কমিয়ে মেনটেন করবো সেক্ষেত্রেও কিন্তু এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ হাফেজ। আমি ডায়েটিশিয়ান ইশিতা ইসলাম সোমা। আমি ডাক্তার ইশরাত জাহান মহিলা হাসপাতাল ওমেন্স হেলথ কেয়ার সেন্টারে কনসালটেন্ট ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছি। আমি প্রতি শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত রোগী দেখে থাকি।